কেক বানাতে আমাদের সবারই মন চায়, কিন্তু ওভেন এবং ইলেকট্রিক বিটার না থাকায় আমরা কেক বানানোর চিন্তা বাদ দিই। তবে যদি আমি বলি কেক বানাতে আপনাদের ওভেন বা ইলেকট্রিক বিটার কোনো কিছুরই দরকার হবে না, বিশ্বাস করবেন কি? চলুন আজকে আমরা দেখে নিই ওভেন এবং ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে এত সুন্দর একটি কেক বানিয়ে ফেলা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্লিক অ্যান্ড চিল। জলদি শুরু করা যাক কেক বানানোর প্রসেস। প্রথমে একটা চালনির সাহায্যে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করছি 2 চামচ গুঁড়া দুধ, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অ্যাড করছি অল্প একটু লবণ। কেকে একটি সুন্দর মিষ্টি ব্যালেন্স ফ্লেভার পেতে আপনারা অবশ্যই লবণটি ইউজ করবেন। সব উপকরণগুলো একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেবেন। এবার একটি বোলে 2টো ডিম নিয়ে নিব। ডিমের কুসুমগুলো হালকা হাতে আলাদা করে নেবেন। কুসুমগুলো আমরা পরেই ব্যবহার করব। হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা একটু ফেটিয়ে নিব। এবার ডিমের মিশ্রণের সাথে অল্প অল্প করে চিনি মেশাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে পুরোটা চিনি আমি একসাথে মেশাবো না, আমি 4 ভাগে ভাগ করে চিনিটি মেশাবো। একটু সময় নিয়ে হুইস্ক করতে থাকবেন, তাতে একটি ক্রিমি ফোমি টেক্সচার আসবে। এরপর যে আমি আরেকটু চিনি মিশিয়ে আবার হুইস্ক করতে থাকবো। আমার এরকম একটি ক্রিমি ফোমি টেক্সচার আসতে প্রায় 15 মিনিটের মতো হুইস্ক করতে হয়েছে। এবার আমি ডিমের কুসুম দুটো অ্যাড করে দিব। কুসুম দুটি একটু মিশিয়ে নেব আমাদের মিশ্রণটির সাথে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি, আপনারা অন্য কোনো ফ্লেভার চাইলে ইউজ করতে পারেন। 1/2 চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি। আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কেকের সফটনেসটা ডিপেন্ড করে আপনাদের মিশ্রণের উপর, তো যত ভালো করে আপনি মেশাতে পারবেন উপকরণগুলো তত সফট হবে আপনাদের কেক। পর্যায়ে আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশ্রণ করব। আমি পুরোটা একসাথে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব মিশ্রণটির সাথে। আমি টোটাল 3 ভাগে ভাগ করে মিশ্রণটির সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একসাথে পুরোটা উপকরণ মেশালে ভিতরে বাবলস ক্রিয়েট হতে পারে। মিশ্রণটি আর একটু মসৃণ করে মিশিয়ে নিব। আমাদের মিশ্রণের থিকনেস এই পর্যায়ে আসা পর্যন্ত আমরা মেশাতে থাকব। এখন মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে আমরা বাটার পেপার দিয়ে নিব এবং মিশ্রণটি মোল্ডে ঢেলে নিব। কাঠি দিয়ে এই পর্যায়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আমি চুলায় একটি হাঁড়ি এবং স্ট্যান্ড প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। তারপর আমাদের মোল্ডটি ঢেকে দিয়েছি।
প্রায় 40 মিনিট পরে আমি কেকটি চেক করে নেব। ঠিক 40 মিনিট পরে আমাদের কেকটি একদম রেডি হয়ে গিয়েছে। আমরা এটা মোল্ড আউট করে নেওয়ার জন্য একটি ছোট নাইফ দিয়ে পাশ থেকে হালকা করে কেটে আলগা করে নিব। ভিডিওতে দেখানো প্রসেসের মতো হালকা করে ট্যাপ ট্যাপ করে নেবেন মোল্ড আউটের জন্য। Here's ready our soft vanilla cake. আপনারাও এনজয় করে ফেলতে পারেন এত সুন্দর একটি কেক এত সিম্পল প্রসেসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।